বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু হৃদয় থেকে। তো আমি এখানে একটি আর্টিকেল পেয়েছি, যেটা ঠাকুর পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর কখনো জীব হত্যা বা জীব বলি যে মন্দিরে মন্দিরে দেওয়া হয় পছন্দ করতেন না। তো তাই এটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমরা মানুষ, তার সৃষ্ট শ্রেষ্ঠ জীব হইও প্রভৃতি তাড়নায় অনেকেরই তারই সৃষ্ট দুর্বল জীবকে হত্যা করে নিজের রসনাকে পরিতৃপ্ত করতে চায়। জগৎমাতার চরণে তার সন্তানকে বলি দিয়ে তার পূজা করতে চায়। মা কি নিজ সন্তানের রক্ত পান করে পরিতৃপ্ত হন? না, আমাদের রসনার পরিতৃপ্তির জন্যই এই বলিদান প্রথা। বলি শব্দের প্রকৃত অর্থ পূজা, উপহার। এছাড়া প্রামাণ্য অভিধানে এর অর্থ আছে কর, উপহার ইত্যাদি। পশু বধ কথাটি পরবর্তীকালে এসেছে বলি শব্দের উৎপত্তি বল ধাতু থেকে। অর্থ জীবন বেষ্টন, সমৃদ্ধি, দান। এছাড়া বল ধাতুর যে হিংসা ও বধ অর্থ আছে, তার মানেও জীবন ও বিধিতে যা হানি আনে তাকে হিংসা করা, তাকে বধ করা। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীব হত্যা সহ্য করতে পারতেন না। তার সৃষ্ট জীবের ব্যথা তার বুকে তীব্র বেদনার সৃষ্টি করত। তাই তিনি বাল্যকাল থেকেই এই বলি প্রথার ঘোর বিরোধী ছিলেন এবং এই কুপ্রথার বিলুপ্তি চাইতেন। তো আমি একবার একটি আলোচনায় পড়েছিলাম, এক জেলে মাছ ধরছে, তো জালে মাছগুলো পড়ার পর খুব ছটপট করছে দেখে ঠাকুরের খুব কষ্ট লাগলো। ঠাকুর নিজের দৌড়ে গিয়ে মাঠ থেকে যতটা পয়সা চেয়েছিল মাঠ থেকে এনে সেই মাছগুলোকে জেলের থেকে নিয়ে কিনে নিল এবং আবার জলে ছেড়ে দিয়েছিলেন। তো এইভাবে তিনি নিজেরই সৃষ্ট জীবদের কোনো এরকম কষ্ট দেখলে তৎক্ষণাৎই সমাধান করতেন। তো এখানে বঙ্গাব্দ 1326 সনের ঘটনা। এই বছরের চৈত্র সংক্রান্তিতে এক তান্ত্রিক তার এক শিষ্যের তথাকথিত মঙ্গল কামনায় হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে পাবনা সংলগ্ন শ্মশানে জীববলি দিয়ে পূজা করার আয়োজন করছেন। তো শ্রী ঠাকুর জীববলি সহ্য করতে পারেন না এবং তিনি ঘোর বিরোধী, এই কথাই তান্ত্রিক জানতেন। তাই শ্রী ঠাকুরের প্রাণে আঘাত দেওয়ার জন্য তিনি অন্য স্থানে শ্মশান থাকা সত্ত্বেও আশ্রম সংলগ্ন শ্মশানে ধুমধাম সহকারে ঢাকঢোল বাজিয়ে রাত্রিবেলায় পূজার আয়োজন হবে সেইটি সেখানে প্রাণ ভয়ে চিৎকার শুরু করেছেন। যে শাক শিশুটিকে বলি দেওয়া করছে আশ্রমের থেকে ঠাকুর সেই শাক শিশুর মর্মবেদী ক্রন্দন শুনতে পাচ্ছেন এবং সেই শাক শিশুটিকে যে বলি দিবে সেই শাক শিশুটি খুব কান্নাকাটি করছে। সেই নিরীহ শাক শিশু রক্ষার জন্য সবার আর অস্থির হয়ে উঠেছেন তিনি। তার মনে হচ্ছে যেন সেই চিৎকার করে ঠাকুরের কাছে আবেদন জানাচ্ছে। এই কান্না ঠাকুরের বেশিক্ষণ সহ্য করতে পারলেন না। কাতর অভিনয় করলেন তার কাছে, না ছুটে গেলেন সেই তান্ত্রিকের কাছে সেই শাক শিশুটিকে বধ না করার জন্য। কিন্তু তান্ত্রিকটি না ছেড়া বন্ধ। তখন বললেন, দেখুন আপনার এটি যজ্ঞ। এই শ্রী ঠাকুর তান্ত্রিকের যজ্ঞে ব্রাহ্মণ দান করার বিধান আছে। ব্রাহ্মণকে দান করতে হয়। আমি ব্রাহ্মণ সন্তান, আমাকে শাক শিশুটি দান করুন। কিন্তু তান্ত্রিকটি তাতেও রাজি নয়। তখন শ্রী ঠাকুর তার পায়ে ধরে বললেন, দেখুন পশু বলি ছাড়াও তো পূজা হতে পারে। আপনি দয়া করে এই শাক শিশুটিকে বলি না দিয়ে অনাউপচারে বা অনাপ্রণালীতে পূজা করুন। কিন্তু জেদি এবং নিষ্ঠুর এই তান্ত্রিক শ্রী ঠাকুরের মর্মপোষী আবেদনে কর্ণপাত করলেন না। তান্ত্রিকের এই মনোভাব দেখে শ্রী ঠাকুরের একসঙ্গে তান্ত্রিকে বললেন, তবে আপনি এক কাজ করুন, আজ শাক শিশুকে বলি না দিয়ে আপনি আমাকে বলি দিয়ে পুজো করুন। যদি বলি দিতে হয় তবে নরবলি তো শ্রেষ্ঠ বলি। আমি ব্রহ্মচারী মানুষ, আমার তিন কুলে কেউ নেই। আপনি অনায়াসে আমাকে বলি দিতে পারেন। আর নরবলি দিতে আপনার যদি ভয় হয় তবে আপনার
খড়গখানা আমাকে দিন, আমি নিজেই নিজে উৎসর্গ করব। আমি শ্রী শ্রী ঠাকুরের কষ্ট সহ্য করতে পারছি না, আপনিও আমার প্রাণ নিয়ে তার বদলে শাক শিশুটিকে ছেড়ে দিন। তান্ত্রিক তাতেও রাজি হলেন না। ইতিমধ্যে জননী মনমোহনী দেবী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। যেদি তান্ত্রিকের ব্যাপারে ক্ষুব্ধ জননী পাছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এই আশঙ্কায় শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গীদের আশ্রমে ফিরে যেতে বললেন। মায়ের আদেশে শিরোধার্য করে শ্রী শ্রী ঠাকুর সঙ্গীদের নিয়ে আশ্রমে ফিরে গেলেন। স্থির থাকতে পারলেন না, অস্থির হয়ে রইলেন। কিন্তু আশ্রমে ফিরে এসে শ্রী শ্রী ঠাকুর একবার একই আবার একবার ওইদিক ছোটাছুটি করতে লাগলেন। তার এই অবস্থা দেখে ভক্ত নফরচন্দ্র ঘোষ স্থির থাকতে পারলেন না। তিনি জননী দেবীর কাছে যেয়ে শাক শিশুটিকে বদ্ধ ভূমি থেকে মুক্ত করে নিয়ে আসার জন্য অনুমতি চাইলেন এবং প্রার্থনা করলেন। তো বাদ বিংশ না করে বা কোনো গোলমাল জননী দেবী বললেন, যদি কোনো না করে শাক শিশুটিকে নিয়ে আসতে পারে তবে নিয়ে আসো। এদিকে শ্মশানের তান্ত্রিক 50-60 জন লোক শিশুটিকে পাহারা দিচ্ছে। ভক্ত নফরচন্দ্র জয় গুরু বলে হুঙ্কার দিয়ে তাদের চক্রের মধ্যে প্রবেশ করলেন। তারপর শাক শিশুটিকে কোলে করে নিয়ে অতি দ্রুত সেই গণ্ডি থেকে বের হয়ে আশ্রমে উপস্থিত হলেন। তান্ত্রিক ও লোকজনেরা হতম্ব হয়ে পুতুলের মতো দাঁড়িয়ে রইল। প্রতিরোধের অবকাশ মাত্র তারা পেল না। বলি না দিতে পেরে হতাশ তান্ত্রিক ওখানে দাঁড়িয়ে নানান রকম ভয় দেখাতে এবং অভিশাপ দিতে লাগলেন। শাক শিশুটিকে পেয়ে শ্রী ঠাকুর কি আনন্দ! সেইটিকে তিনি কোলে করে চুমুক খেতে খেতে নাচতে শুরু করলেন। সেই সময় গ্রামের বহু লোক সেখানে উপস্থিত হয়েছেন। তারা সবাই এক বাক্যে শ্রী ঠাকুরের এই কাজকে সমর্থন করলেন। যে গরিব লোকটির জন্য এই তথাকথিত পূজার আয়োজন করা হয়েছিল, সেও তখন সেখানে উপস্থিত। তাকে শাক বলি দেওয়ার পূজার অসারতার কথা বোঝানো হলো। সে তা বুঝতে পারল। তখন সে টাকা দিয়ে শাক শিশুটিকে কিনে এনেছিল, তার থেকে বেশি টাকা তাকে দেওয়া হলো। তাতে সে খুশি হয়ে চলে গেল। এরপর থেকে হিমায়তপুরের আশেপাশে পশুবলি দেওয়া আস্তে আস্তে কমে যেতে লাগলো। বিধান প্রথার বিরুদ্ধে পরবর্তীকালে শ্রী ঠাকুরের ছড়া আকারে ঈশ্বরের উপাসনায় হিংসা সাধনে পশু বলি বিশ্বপ্রভু নেন না, তাহা যায় না, তাহা সে সকলেই অনুসূচিতে ছিল। শ্রী ঠাকুর অনুকূলের প্রথম জীবনীকার প্রয়াত সতীশচন্দ্র জোয়ারদার তার গ্রন্থে শ্রী ঠাকুরের দিব্য জীবনে বহু লীলা কাহিনী লিপিবদ্ধ করেছেন। সেই কাহিনীগুলির মধ্যে অনেক অলৌকিক কাহিনীও আছে। বইটি যখন প্রথম প্রকাশিত হয় তখন তা ভক্তজনের কাছে খুবই প্রিয় হয়ে ওঠে। কিন্তু কেউ কেউ মনে করতেন এই বইটির মধ্যে অলৌকিক কাহিনী আছে, তা ভক্তদের মধ্যে অলৌকিকের প্রতি অযথা মোহ সৃষ্টি করতে পারে। তাই এই বইটির প্রথম সংস্করণ 1332 বঙ্গাব্দে ফুরিয়ে যাওয়ার পর পুনরায় ছাপা হয়নি। একদিন কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, সতীশদার বইতে যে সব ঘটনার কথা উল্লেখ করা হয়েছে তা সবই কিন্তু সত্য ঘটনা, কোনো দিন তা মন গড়া কাহিনী নয়। 40 বছর পরে শ্রী বদ্দার প্রচেষ্টায় বইটি দ্বিতীয় সংস্করণ 1372 বঙ্গাব্দে প্রকাশিত হয়। জয়গুরু। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বাঙ্গীন মঙ্গল হোক। এখানে রাখছি।